সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা কি জানো যে দেউলিয়া কারা? দেউলিয়া কারা? তখন সাহাবীরা বলতেছে, আল্লাহ রসুল, দেউলিয়া হচ্ছে বা অভাবগ্রস্ত লোক হচ্ছে ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, তার সয় সম্পত্তি নাই, ওই ব্যক্তি হচ্ছে দেউলিয়া, তার কিছু নাই, তার সসম্পদ নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের দেউলিয়া হচ্ছে ওই লোকেরা যাদের আমলনামায় নামাজ আছে, নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, জাকাতের সওয়াব আছে, দান সৎকার সওয়াব আছে, ভালো ভালো নেক আমলের সওয়াব তাদের আমলনামায় আছে। রমজানের, তারাবির, এতেকাফ সকল আমল তাদের আমলনামায় আছে। শবে কদরও আছে, যে শবে কদর এক রাত্রিতে 83 বছরের নেকি পাওয়া যায়, সে আমলও তার আমলনামায় আছে, কিন্তু সেই ব্যক্তি দেউলিয়া। কারণ কি? কারণ সে এর সাথে সাথে আরও কিছু পাপ করছে, আরও কিছু পাপ করার কারণে তার এই বদ অভ্যাসের কারণে, গুনার কারণে সে দেউলিয়া হয়ে যাবে। কিরকম অপরাধ তার আমলনামায় আছে? আল্লাহ রসুল কয়েকটা কথার কথা বলেছে, কয়েকটা বদ অভ্যাস আমলের কথা বলেছে। সেটা হচ্ছে, 1 নম্বরে, ওই ব্যক্তির আমলনামায় যদি কোনো ব্যক্তিকে গালি দিয়েছে এরকম কোনো অপরাধ থাকে, কোনো ব্যক্তিকে গালি দিয়েছে এরকম যদি কোনো অপরাধ থাকে, অথবা কোনো ব্যক্তিকে অপবাদ দিয়েছে, একটা ভালো মানুষকে আপনি অপবাদ দিয়ে দিলেন, চোর বানিয়ে দিলেন, ডাকাত বানিয়ে দিলেন, বা খারাপ একটা কথা তার পিছনে আপনি দিয়ে দিলেন যে এই লোকটা এরকম বদ, এই লোকটা খারাপ, এরকম তার পিছনে অপবাদজনিত আপনি কিছু কথা বললেন, বলেছে এরকম গুনাহ যদি তার আমলনামায় থাকে। তারপরে কারো সম্পদ বক্ষণ করা, এটা 1 বিঘত হোক, 1 ইঞ্চি হোক, আর 1 কানি হোক, যেটুক হোক, বলেছে এরকম যদি কোনো সম্পদ আত্মসাতের গুনাহ তার আমলনামায় থাকে, বা কোনো রক্তপাতের গুনাহ, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলছে, কোনো মানুষকে মেরে ফেলছে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলখানায় বন্দি করে দিয়েছে, এরকম যদি কোনো অপরাধ থাকে তার আমলনামায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই জুলুমের শিকার লোকেরা তাদের সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার সম্মান হানি করছে, আমার নামে মিথ্যা অপবাদ, মিথ্যা গীবত সে করতে থাকতো, সে আমার নামে নানাবিধ কথা সমাজে রটায় দিত, তারপরে সে অন্যায়ভাবে আমার সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছে, অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে বিচারকের সামনে বিচার বসিয়েছে, বিচারের মাধ্যমে আমার সম্পদটা তার নামে নিয়ে নিয়েছে। তারপরে কেউ কেউ দাঁড়িয়ে বলবে যে আমাকে অন্যায়ভাবে সে হত্যা করেছে, আজকে আপনি এটার বিচার করেন। তখন ওই ব্যক্তির ওই নামাজ, ওই জাকাত, ওই হজ, ওই যা আছে আমলনামা, সকল আমলনামা ওই যে জুলুম শিকার লোক, যার সম্পত্তি আত্মসাৎ করছে, যাকে গালি দিয়েছে, যাকে মেরেছে, তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। আর ওই ব্যক্তির গাড়ে তাদের যে বদ আমল আছে এগুলা তার গাড়ে জাফিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে এত কষ্ট করে আমরা রমজান আমল করেছি, 20 রাকাত তারাবির নামাজ পড়া এটা সহজ বিষয় না। তারপরে নিজের সম্পত্তি থেকে, হালাল ইনকাম থেকে এগুলো আবার আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, এটা বিশাল বড় একটা ত্যাগ। নিজের কোটি কোটি টাকা থেকে জাকাত দেওয়া, যা তার কোটি কোটি টাকা আছে, মিনিমাম 1 লাখ টাকা তো জাকাত আয় না, যার কোটি টাকা আছে, তাহলে সে কোটি টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, এত বড় একটা সওয়াব কিয়ামতের ময়দানে ওই ফাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে। ফাওনাদার কারা? যাদেরকে গালি দেওয়া হয়েছে, যাদের নামে অপবাদ দেওয়া হয়েছে, যাদের সম্পদ আত্মসাৎ করা হয়েছে, যাদেরকে মারা হয়েছে, যাদের রক্তপাত করা হয়েছে, এদের আমলনামায় আপনার সওয়াবগুলা দিয়ে দেওয়া হবে। এখানে ভাইয়েরা, আমল কম করেন বেশি করেন, যতটুক করেন, কিন্তু মানুষের নামে গীবত, অপবাদ, মানুষকে গালি দিয়ে কথা বলা, মানুষের নামে গীবত করা, এগুলা থেকে বেঁচে থাকতে হবে, এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই অপরাধগুলা থেকে আমাদেরকে বেঁচে না থাকলে আমার সে পাহাড় পরিমাণ সওয়াব কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কত বড় দুঃখজনক বিষয়। কষ্ট করলাম আমি, রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লাম আমি,
রমজানে আমি এতেকাব করলাম, আমি সবে কদরের জন্য অপেক্ষা করলাম, আমি তাহাজ্জুদ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি কিন্তু আমার এই সওয়াবগুলা ওই ফাওনাদাররা কিয়ামতের ময়দানে আমার থেকে নিয়ে নিবে, আমার কিছুই থাকবে না, আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কারণে ভাইয়েরা, আমল কম করেন বেশি করেন, কিন্তু কাউকে গালি দিয়ে কথা বলবেন না, কাউকে অসম্মান করে কথা বলবেন না, কারোর নামে অপবাদ দিবেন না। তারপরে কারোর সম্পদ নিজের নামে করে নেওয়ার বিন্দু মাত্রই চিন্তা করবেন না। 1 ইঞ্চি পরিমাণ হোক, 1 ইঞ্চি পরিমাণ যদি হয়, আপনাকে কাল কিয়ামতের ময়দানে এই 1 ইঞ্চি পরিমাণের সম্পদের আপনাকে হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। আর সেখানে তো আপনি টাকা পয়সা দিয়ে যে হিসাব দিবেন, এটার কোনো হিসাব নাই, টাকা পয়সাই তো নাই কিয়ামতের ময়দানে। দুনিয়াতে আপনি চিন্তা করেন, বাংলাদেশের টাকা, বাংলাদেশের 1000 টাকার নোট আপনি বিদেশে নিয়ে গেছেন, বিদেশে যাইলে ওই 1000 টাকার কোনো দাম আছে? বাংলাদেশের 1000 টাকা বিদেশে চলবেও? চলবে না, কারণ সেই দেশের কারেন্সি, সেই দেশের টাকা ভিন্ন, আবার বাংলাদেশের টাকাও কি ভিন্ন। তো তদরূপ দুনিয়ার আমলনামা, দুনিয়ার এই টাকা পয়সা, এই দুনিয়ার এত কিছু কিয়ামতের ময়দানে এগুলার কোনো হিসাব থাকবে না। শুধু চলবে কি আপনার আমলনামা, শুধু চলবে কি আপনার গুনাহ, এই খাতাটা থাকবে আপনার কাছে, এর বাইরে আর কিছুই থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, কেউ আমার উপর জুলুম করুক, আমি যেন তাকে জুলুম না করি। কেউ আমার নামে অপবাদ দুক, কেউ আমার নামে অপবাদ দুক, কিন্তু আমি তার নামে অপবাদ দিব না। নিজের মন থেকে 2টা জিনিস জেড়ে ফেলেন। 1 নম্বর, আপনি দেখতেছেন যে মানুষ আপনার উপর জুলুম করে, আপনি ধৈর্য ধরেন সেই দিনের জন্য, কিয়ামতের জন্য, যে এইটার হিসাব দুনিয়া নিব না, আমি আখিরাতে নিব, ধৈর্য ধরেন। আবার কেউ আপনাকে মারতেছে, আপনি তার সাথে এভাবে বাকবিন্যন জড়াইবেন না, আপনি হিসাব নেবেন সেই দিনের জন্য, যে তুমি এখন যেটা করছো এটার হিসাব সেই দিন নেওয়া হবে, এখন তোমাকে আমি কিছুই বলবো না। আপনি দেখতেছেন যে আপনার ভাইয়েরা আপনাকে ঠকায়, আপনাকে সে খারাপ জমিটা দিয়ে, খারাপ জায়গাটা দিয়ে সে ভালো জমিটা নিয়ে নিস, আপনি ধৈর্য ধরেন, এটার হিসাব খুব ভয়ঙ্কর হবে, এটার হিসাব খুবই ভয়ঙ্কর হবে। যারা জায়গা জমি সম্পত্তি নিয়ে বিবাদে আছেন, ধৈর্য ধরে থাকেন। দুনিয়ার হায়াতে আপনি যদি 100 কোটি টাকার সম্পত্তির মালিকও হন, তারপরে আপনার দুনিয়ায় কিছু না, আপনাকে খালি হাতে যেতে হবে। তো ধৈর্য ধরেন, যারা এগুলা করতেছে কিয়ামতের ময়দানে তাদের আমলনামা দিয়ে আপনাকে হিসাব দিতে হবে। আপনার আমলনামা কিয়ামতের ময়দানে, তাদের আমলনামা আপনার আমলনামা হবে। এই কারণে ধৈর্য ধরে থাকেন। জালেম যারা, যারা জুলুম করুক, এটার হিসাব আল্লাহ তাআলা ফাই ফাই করে দিবে। এই দুনিয়ায় যদি হিসাব না পান, চেয়ারম্যানের কাছে গেছেন, মেম্বারের কাছে গেছেন, কোর্টে গেছেন, আদালতে গেছেন, চেষ্টা করেছেন নিজের সম্পত্তিটা উদ্ধার করার, কিন্তু পারেন নাই, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ এটার হিসাব কিয়ামতের ময়দানে আপনি পাবেন। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক বিষয় যে আমাদের আমলনামা কিয়ামতের ময়দানে অন্য কেউ নিয়ে যাবে, এটা যেন না হয়। এই কারণে কাউকে গালি দিবেন না, কারোর নামে অপবাদ দিবেন না, শোনা কথা ধরে কাউকে গালমন্দ করবেন না। একটা কথা শুনছেন, অমুকে এই কাজ করছে, যাচাই বাছাই না করে কথা বলবেন না। কান কথা ধরে মানুষের নামে গীবত করবেন না। তারপরে মানুষের নামে মিথ্যা অপবাদ ছড়াবেন না। এটার অপরাধ, এটার ভয়ঙ্কর আযাব খুবই ভয়ঙ্কর। এই কারণে ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলার সকল নিষিদ্ধ কাজগুলা, এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন।